এবার পড়বো স্থায়ী মূলধন নির্ধারণকারী বিষয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্থায়ী মূলধন নির্ধারণকারী বিষয়। 8টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট বলবো কারবারের প্রকৃতি। ঠিক আছে, কারবারের প্রকৃতি অর্থাৎ নেচার অফ বিজনেস। স্থায়ী মূলধনের উদাহরণটা একটু জেনে না। স্থায়ী মূলধন জিনিসটা কি, মানে ফিক্স অ্যাসেট, মানে স্থায়ী সম্পত্তি কিনতে যেই টাকাটা লাগে তাকে স্থায়ী মূলধন বলে। ফিক্স অ্যাসেট মানে কি, প্ল্যান্ট এন্ড মেশিনারি, বিল্ডিং, ফার্নিচার, এইগুলোর জন্য যে খরচগুলো করা তাকে স্থায়ী মূলধন বলে। তো এটাই বলছে নেচার অফ বিজনেস। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট বলছে স্থায়ী মূলধন কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। তার প্রথম পয়েন্ট হচ্ছে নেচার অফ বিজনেস বা কারবারের প্রকৃতি। স্থায়ী মূলধনের প্রয়োজনীয়তা কারবারের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন কারখানা নির্মাণ মানে ফ্যাক্টরি তৈরি করবি, যন্ত্রপাতি স্থাপন মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তুই ইনস্টল করবি, তার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি প্রচুর পরিমাণে স্থায়ী মূলধন দরকার। একটা কোম্পানি তার ফ্যাক্টরি তৈরি করবে বা ফ্যাক্টরি পারচেস করবে বা ধর একটা মেশিন কিনবে, এর জন্য কোন ক্যাপিটাল লাগে? ক্যাপিটাল দু রকমের, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল লাগে না, এইগুলোর জন্য লাগা ফিক্সড ক্যাপিটাল। ঠিক আছে, মানে স্থির মূলধন। অন্যদিকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলির কারখানা ও যন্ত্রপাতির প্রয়োজন হয় না। স্যার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কোনগুলো? দেখ, যারা প্রোডাকশন করে, প্রোডাকশন মানে বুঝছো, যারা উৎপাদন করে, কারখানা, যাদের ফোন তৈরি হয়েছে নিশ্চয়ই একটা কারখানায় যারা কাজ করে, যাদের কারখানা আছে, যারা ফোন তৈরি করে, যারা প্রোডাকশন করে, তাদের ফ্যাক্টরি কিনতে হবে, তাদের বিল্ডিং কিনতে হবে, তাদের মেশিন কিনতে হবে। কিন্তু যে সমস্ত লোকাল দোকান যারা ফোন বেচে, তাদের কি ফোন তৈরি করে না, ওরা ফোন কিনে এনে বেচে, তাহলে ওদের কি এই খরচগুলো হবে? এখানে এটাই বলেছে, এদের প্রয়োজন হয় না। তাই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের তুলনায় উৎপাদনকারী প্রতিষ্ঠানে অধিক পরিমাণে স্থায়ী মূলধন দরকার। এখন আমার প্রশ্ন, কাদের স্থায়ী মূলধন লাগবে? তোর স্কুলের পাশে একটা মোবাইল ফোনের দোকান আছে, ওরা কি করে? মোবাইল ফোন কিনে এনে বেচে, তাহলে ওদের কি স্থায়ী মূলধন লাগে না? কিন্তু যারা ফোন তৈরি করে তাদের স্থায়ী মূলধন লাগবে। বোঝা গেল কাদের স্থায়ী মূলধন লাগছে। তবে কারবারের আয়তন যত বড় হয় তত বেশি পরিমাণ স্থায়ী সম্পত্তির প্রয়োজন। তোর বিজনেসটার সাইজ যত বড় হবে তোর স্থায়ী সম্পত্তি তত লাগবে, মানে ফিক্স তত লাগবে। ঠিক আছে, বৃহদায়তন কারবার মানে বড় বড় কারবার স্থায়ী সম্পত্তি ক্রয় করতে অধিক পরিমাণে স্থায়ী মূলধন লাগে। তারপরে উৎপাদন কৌশল মানে প্রোডাকশন টেকনিক। যে সমস্ত প্রতিষ্ঠান শ্রম প্রগাঢ় উৎপাদন কৌশল ব্যবহার করে, ঠিক আছে, তো তারা যন্ত্রপাতির উপর কম নির্ভর করে। ঠিক আছে, তো যে সমস্ত কোম্পানি বলতে পারিস যারা ওই লেবারের উপর বেস করে প্রোডাকশন করে, তাদের তো যন্ত্রপাতি কম লাগবে। ঠিক আছে, আর তাদের যন্ত্রপাতি কম লাগবে মানেই তো, অর্থাৎ কিছু কিছু কোম্পানি থাকে না, আমি লেবারদের দিয়ে কাজ করাবো, তাহলে তাদের তো খুব একটা মেশিন কিনতে হবে না। আর যদি মেশিন কিনতে কম হয় তাহলে নিশ্চয়ই ফিক্সড ক্যাপিটাল কম লাগবে। কিন্তু কোনো কোনো কোম্পানি আছে না, ওরা মেশিনের উপরই ডিপেন্ডেন্ট, মেশিনের মধ্যেই কাজটা করবে। তো মেশিন যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে লেবার কম লাগবে। আর লেবার যদি কম লাগে মেশিন বেশি লাগবে, আর মেশিন বেশি লাগলে সেখানে ফিক্সড ক্যাপিটাল বেশি লাগবে। বুঝতে পারলি তো? এখানে এটাই বলেছে। আশা করি বুঝতে পেরেছিস কি বললাম। দুটো পয়েন্টই বুঝতে পারি, হ্যাঁ এখানে ফিক্সড ক্যাপিটাল বেশি লাগে, এখানে ফিক্সড ক্যাপিটাল কম লাগে। 4 নম্বর পয়েন্ট, বিক্রির পদ্ধতি। যে সমস্ত প্রতিষ্ঠান কেবলমাত্র নিজস্ব ব্রাঞ্চের মাধ্যমে পণ্য সামগ্রী বিক্রি করে, ব্রাঞ্চ মানে যেমন বাটার অনেকগুলো ব্রাঞ্চ হয়, জানিস তো বাটার অনেকগুলো ব্রাঞ্চ আছে। সিলেদার্স কি এক জায়গায় আছে না, অনেক জায়গায় সিলেদার্স আছে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানে কেবলমাত্র নিজস্ব ব্রাঞ্চের মধ্যে পণ্য সামগ্রী বিক্রি করে, ঠিক আছে, শাখা স্থাপন ও সাজানোর জন্য প্রচুর পরিমাণে স্থায়ী মূলধন দরকার হয়। অন্যদিকে যে সমস্ত প্রতিষ্ঠান পাইকারি ব্যবসায়ী ও খুচরো ব্যবসায়ীর মাধ্যমে পণ্য সামগ্রী বিক্রি করে, তাদের শাখা স্থাপনের প্রয়োজন হয় না, অর্থাৎ এদের স্থায়ী মূলধন কম লাগে। অর্থাৎ তুই ভাব, বিগ বাজার, এদের অনেক ব্রাঞ্চ আছে, বাজার কলকাতা, বিশাল, এদের অনেক ব্রাঞ্চ আছে। তো ব্রাঞ্চগুলো সুন্দরভাবে সাজাতে হবে, এর জন্য প্রচুর ফিক্সড ক্যাপিটাল লাগবে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে যারা পাইকারি বিজনেস করে তাদের অতটা লাগে না, তাদের অত ফিক্সড ক্যাপিটাল লাগে না। এখানে এইসব বলেছে। তবে যে উৎপাদিত পণ্যের প্রকৃতিও কিন্তু স্থায়ী মূলধনের পরিমাণকে প্রভাবিত করে। যেমন যে সমস্ত প্রতিষ্ঠান মোটর গাড়ি, ফ্রিজ, এসি, কম্পিউটার দামি পণ্য উৎপাদন করে, তাদের অধিক পরিমাণে স্থায়ী মূলধন লাগে। আরে যে কোম্পানি গাড়ি তৈরি করবে, ফ্রিজ তৈরি করবে, এসি তৈরি করবে, কম্পিউটার তৈরি করবে, এদের প্রচুর ফিক্সড ক্যাপিটাল লাগে। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠান সাবান, শ্যাম্পু, মাথায় মাখা তেল, বল পেন প্রভৃতি কম দামে পণ্য উৎপাদন করে, তাদের বুঝতে পারলি কাদের ফিক্সড ক্যাপিটাল বেশি লাগে? একটা যে কোম্পানি টিভি তৈরি করে তার ফিক্সড ক্যাপিটাল বেশি লাগবে, নাকি যে শ্যাম্পু তৈরি তার ফিক্সড ক্যাপিটাল বেশি লাগবে? যে শ্যাম্পু তৈরি করে তার ফিক্সড ক্যাপিটাল কম লাগবে, যে টিভি তৈরি তার ফিক্সড ক্যাপিটাল বেশি লাগবে। বলেছে, খুব ইজি জিনিস, উদাহরণ দিয়ে দিয়েছে, খুব ইজি পয়েন্ট। উৎপাদন পদ্ধতি। যে সমস্ত প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সমস্ত অংশ উৎপাদন করে
এবং সেগুলি জুড়ে সম্পূর্ণ দ্রব্য তৈরি করে তাদের অধিক স্থায়ী মূলধন দরকার হয়। অন্যদিকে যে সমস্ত প্রতিষ্ঠান কেবলমাত্র কোনো দ্রব্যের একটা অংশ তৈরি করে তাদের অপেক্ষা কম পরিমাণ স্থায়ী মূলধন দরকার। সুতরাং বলা যায় উৎপাদন পদ্ধতিও স্থায়ী মূলধনের প্রয়োজনকে প্রভাবিত করে। দেখ, উৎপাদন পদ্ধতি, কিছু কিছু কোম্পানি আছে, কি ধর গাড়ির কোম্পানি, যারা গাড়ি তৈরি করে, তারা কি করে, ওর যতগুলো জিনিস ও সমস্ত একটা কোম্পানির মধ্যে তৈরি করে। কিন্তু আবার কিছু কোম্পানি আছে যে না, আমার কোম্পানিতে একটা পার্টসই তৈরি করা যাবে, একটা পার্টস তৈরি করবো, তাহলে কাদের ক্যাপিটাল বেশি লাগবে? যেই কোম্পানি সমস্ত কাজ একটা, মানে একটা কোম্পানি, ধর টাটা কোম্পানি, টাটা মোটরস, ও গাড়ির সমস্ত জিনিস, গাড়ির রং করা থেকে শুরু করে, ঠিক আছে, তারপর টায়ার, সমস্ত কিছু এক কোম্পানির মধ্যে করবে, ঠিক আছে, তাহলে ওর ক্যাপিটাল বেশি লাগবে। উৎপাদনের ধরন, যে সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদন সম্পন্ন করে, প্রত্যেক প্রক্রিয়ার জন্য পৃথক পৃথক যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম কিনতে হয়, তাই প্রচুর পরিমাণে স্থায়ী মূলধন দরকার। অন্যদিকে যে সমস্ত প্রতিষ্ঠান একটি মাত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদন সম্পন্ন করে তাদের কম যন্ত্রপাতি লাগে, তাই কম মূলধন লাগবে। স্থায়ী সম্পত্তি অধিকারের ধরন, যে সমস্ত প্রতিষ্ঠানের লিজের মাধ্যমে বা হায়ার পারচেসের মাধ্যমে স্থায়ী সম্পত্তি ক্রয় করার সুযোগ থাকে তাদের অল্প পরিমাণ স্থায়ী মূলধন দরকার হয়। অন্যদিকে যে সমস্ত প্রতিষ্ঠানের এই সুবিধাটা নেই, তারা তাদের স্থায়ী মূলধন কিনতে হয়, পারচেস করতে হয়, প্রচুর টাকা লাগবে। হয়ে গেল কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বি এটা।